হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। সেটা হচ্ছে, পৃথিবীতে কিছুই এমনি এমনি ঘটে না। যে কোনো জিনিস ঘটে তার কারণ হচ্ছে আমরা সেই জিনিসগুলোকে ঘটাই, কোনোটা এ জন্মে, কোনোটা পাস্ট লাইফে। এমনিই আমাদের সঙ্গে কারোর সাথে দেখা হয়ে যায় না, এমনিতেই কারোর সাথে আমাদের সম্পর্ক হয়ে ওঠে না, এমনিতেই আমরা কাউকে ভালোবাসি না, আর এমনিতেই আমরা কারোর সাথে সেই সম্পর্ক আবার ভেঙেও যায় না। এই যে অ্যাটাচমেন্ট, এই যে ডিট্যাচমেন্ট, এই যে সম্পর্কে আসা, এই যে সম্পর্ক ভেঙে যাওয়া, এই যে লাইফে একটা মানুষের আসা, কিছুদিন থাকা, ভালোবাসা, ছেড়ে বেরিয়ে যাওয়া, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের পাস্ট লাইফ কর্মের ওপর নির্ভর করে বন্ধু। ঠিক আছে? সোলের কোনো জাতি হয় না, সোলের কোনো ধর্ম হয় না, সোলের মধ্যে কোনো নারী পুরুষ হয় না, আত্মা আত্মাই। কেন একটা সোল বহু জনম ট্রাভেল করে, বহু 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 জনম ট্রাভেল করে। ঠিক আছে? তো সেই জন্য সোল কিন্তু একমাত্র সোলকে চেনে। আমরা শুধু জামা কাপড় পরে আছি যেরকম, ওরকম আমাদের এই হাত, আমাদের যে স্কিন, এটা হচ্ছে আমাদের একটা জামা কাপড়, আমাদের শরীরটা, বাট আত্মাই হচ্ছে আসল। তাহলে এমনি এমনি একটা মানুষের সঙ্গে একটা মানুষের দেখা হয় না, তার কারণ নির্ভর করে আমাদেরই পাস্ট লাইফ কর্মের উপরে। আমরা যে কর্ম করেছি সেই কর্মফল আমরা সবাই ভোগ করি। সবাই খেয়াল করে দেখবেন, একটা শিশু যখন জন্মায়, অনেকেই আছে ছোট বাচ্চার একটা কুষ্টি বানায় বা অনেক কিছু করে, তো সেখানে অনেকেই বলে দেয় বাচ্চা বড় হলে এই হতে পারে, সেই হতে পারে, এটা করতে পারে, সেটা করতে পারে। কেন, কি করে বলে? একটা বাচ্চা তো সদ্য জন্মেছে, তো সদ্যজাত বাচ্চা, তার কুষ্টিতে কি করে ধরা পড়েছে সে বড় হয়ে কি করে কি করবে? তার কারণ আমরা প্রত্যেকেই যখন জন্মগ্রহণ করি 60 থেকে 70 বার ভাগ্য নিয়েই জন্মাই। এই ভাগ্যটা কোত্থেকে এলো? এই ভাগ্যটা এলো আমাদের কর্মফল থেকে, পাস্ট লাইফের কর্মফল। পাস্ট লাইফে আমরা কি কর্ম করেছি, কেমন কাজ করেছি, না কাজ করেছি, সেগুলোর উপর নির্ভর করে আমাদের কিন্তু এই কর্মফল নির্ভর করে। ঠিক আছে? সেই জন্য পাস্ট লাইফ থেকে যখন আমরা কিছু কর্ম নিয়ে আসি, কর্মফল নিয়ে আসি, যেটা কিনা এই জন্মে আমাদের সঙ্গে ঘটবে, তা ভালোর জন্য ভালো, খারাপের জন্য খারাপ, সেটা তো নর্মাল হচ্ছে। কিন্তু আপনি নিজের ভাগ্য এই জন্মেও তো বদলাতে পারেন, কারণ এই জন্মেরও তো 30 থেকে 40 ভাগ ভাগ্য আপনি নিজে হাতে লিখবেন, যেটা আবার সামনের জন্মে ক্যারি করবেন। তার কারণ হচ্ছে, আপনি যদি ধরুন খুব গরিবের ঘরে জন্মেছেন, কিন্তু আপনি যদি চেষ্টা করেন, পড়াশোনা করেন, নিজেকে তৈরি করেন, আপনি জন্মেছেন আর্থিক অনটন, খাওয়ার কষ্ট, সবই জন্মেছে আপনার পাস্ট লাইফ কর্মের জন্য। আপনি খুব অতিরিক্ত ধনী পরিবারে জন্মেছেন, সেটাও আপনার পাস্ট লাইফ কর্মের জন্য। কিন্তু আপনি এই যে এখান থেকে বেরোতে চাইছেন, এই যে আপনার উন্নতি হচ্ছে, দেখবেন অনেক গরিবের সন্তান খুব বড়, সুন্দর, শিক্ষিত হয় এবং জীবনে অনেক বড় জায়গায় পৌঁছে যায়, কারণ সে তার নিজের কর্ম, সে যেটা করেছে এসছে, বাট এই জন্মে সে তার কর্ম চূড়ান্তভাবে করেছে, করার জন্য সে তার ফল পাচ্ছে। এবার অনেকেই দেখবেন খুব রিচ ফ্যামিলিতে জন্মগ্রহণ করার পরও সে অনেক কষ্ট করতে, মানে সব ভোগ করতে করতে সব শেষ, তার মানে কি সে উচ্ছৃঙ্খল জীবনযাপন করছে, মানে তার যে সে যে উন্নতিটা করতে পারতো, এটার উপর বেস করে দাঁড়িয়ে সে যে আরও জীবনে অনেক উন্নতি করতে পারতো, সেটা সে করছে না, কারণ সে শুধু পেছনের কাজ, জন্মের যে তার যেটা সেটা নিয়ে সে চলছে। এটাই হচ্ছে ব্যাপার। তো পাস্ট লাইফের কর্মফল আমরা প্রেজেন্ট লাইফে ভোগ করি এবং আমাদের পাস্টের সম্পর্ক কিছু আমরা ক্যারি করে নিয়ে আসি। আমরা বুঝতেই পারি না যে কেন আমরা একটা সম্পর্কের প্রতি এত আকর্ষণ বোধ করি, কেন আমরা একটা মানুষকে এতবার করে নিজের জীবনে টানি, কেন একটা মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক তৈরি হয়, কেন 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 এরকম নানা প্রশ্ন আমাদের জন্য আছে। তো সেটার জন্যই বলি, সব কিছু ইউনিভার্স সৃষ্টি করেছে। আপনার একটা মানুষের সঙ্গে দেখা হওয়া, কথা বলা, সেই সম্পর্কটা প্রেম বিবাহে পরিণত হওয়া, সেটাও যেমন নির্ভর করছে আপনার নিজের কর্মফল, তেমনি আবার একটা সম্পর্ক হয়ে যাওয়ার পরে, বহুদিন থাকার পরও, অনেক কমিটমেন্ট দেওয়ার পরও সেই সম্পর্কটা যদি বিয়ে অবধি না গড়ায়, সেটাও নির্ভর করছে কিন্তু আপনার কর্মফলেরই ওপরে। আর একটাই কথা সবাই বলবো, অনেকেই ভাবে যে লাভ ম্যারেজ কেন হয়ে গেল না, লাভ ম্যারেজ করতে চাইছি, এত দিনের সম্পর্ক তাও কেন হলো না? তার কারণ হচ্ছে আপনারই কিছু কর্মফলের জন্য আপনার সেটা বিয়ে অবধি গড়ায়নি। ঠিক আছে? আর সবারই প্রেম করলেই যে বিয়ে হবে সেটা ভাববেনই না। চান তো সবাই, জীবনে অনেকেই অনেক কিছু চায়, বাট সবাই সব কিছু লাইফে পায় না। ঠিক আছে? তার জন্য সবাইকে চেষ্টা করতে হয়। তো এটা নিয়ে মন খারাপ করবেন না। আপনার জন্য এই জন্মে অন্তত যেটুকু ভালো, ইউনিভার্স আপনাকে সেটাই দেবেন। যেমন মা সন্তানের জন্য সবসময় ভালোটাই খুঁজে রাখে, ভালোটাই দেয়, যতই দেখুন একটা মানে যতটা যেমন জিনিস একটা মা যদি কিনে আনে বাড়িতে, না, সব থেকে ভালো পোর্শনটা সে তার সন্তানকেই দেবে। একটা আম এনে রেখেছে,
কাটতে গিয়ে দেখলো পৌঁছে গেছে, যেটুকুনি ভালো পড়বে সে মা কিন্তু সন্তানকে ভালো জায়গাটাই দেবে, ওই খারাপটা দেবে না। সেরকম আপনার কর্মফল যাই হোক না, কারণ ইউনিভার্স, ঈশ্বর আপনাকে ভালোটাই দেবে, তো আপনাকে বিশ্বাস রাখতে হবে। ঠিক আছে, অকারণে ভগবানকে ব্লেম দেওয়া বন্ধ করুন। যেটা আপনার ভালো আপনার জীবনে ডেফিনেটলি ঘটবে, এটা বিশ্বাস করুন। আর আজকে রিডিং এটা নিয়েই করব যে আপনি যে সম্পর্কটা এসছেন সেই সেই সম্পর্কটাতে আপনার আসার কারণ কি, আপনি যে রিলেশনশিপটাতে এসছেন সেই রিলেশনশিপটা আপনার জীবনে আসার কারণ কি, এটা নিয়ে আজকে রিডিংটা করব। তো ভীষণ পজিটিভ থেকে দেখবেন, নিজেকে পজিটিভ রাখবেন। ঠিক আছে, আর একটাই কথা, যারা প্রথমবার এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশনটা আপনার সাথে পৌঁছে যায়। এখানে আমি যে ট্যারো রিডিংটা করি সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। ঠিক আছে, কারণ তাদের সঙ্গে অলরেডি আমার এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে। তো যারা পরে এসছেন বা আজকে নতুনভাবে যখন প্রত্যেক দিনই আমার সাথে কিছু নতুন বন্ধু যুক্ত হন, তাদের বলছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে এনার্জিটা এক্সচেঞ্জ হবে। এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু রিডিংয়ের কোনোটাই আপনার সাথে যাবে না, সে ভালো হোক বা যেটাই হোক আপনার সাথে যাবে না। এনার্জি যদি এক্সচেঞ্জ করেন অবশ্যই, কারণ এগুলো হচ্ছে এনার্জি এক্সচেঞ্জ করতে হয় আর কি, বুঝতে পেরেছেন, করতেই হয় ডেফিনেট ওয়েতে। যারা পজিটিভ থাকছেন তাদের জন্য রিডিং, এটা হচ্ছে সম্পূর্ণরূপে জেনারেল প্রেডিকশন সবার জন্য। যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে তিনি ততটুকুই নেবেন, যারা একদম রেজোনেট করছে না তিনি জাস্ট লেট গো করে ভুলে যাবেন। জোর করে চাপাবেন না, জোর করে চাপানোর জিনিস কিন্তু ট্যারো রিডিং নয়। আপনি আপনার বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে অবশ্যই রিডিংটা দেখতে পারেন। এটা হচ্ছে সবার জন্য, বারবার বলছি, টাইমলেস। আজ হাতে পড়লেও 2 বছর পর পড়লেও, 3 মাস পর পড়লেও, 5 বছর পরে পড়লেও, 10 বছর পর পড়লেও আপনার জন্য আজ হাতে, মানে ইউনিভার্স দিয়েছে বলেই আপনার হাতে রিডিংটা পড়েছে, এটা বিশ্বাসের সাথে দেখবেন। ওকে, টাইমলেস সেজন্যই বলা হয়। আপনার পার্সোনাল প্রবলেম, পার্টনার ফিরবে কিনা, রিলেশনশিপে উন্নতি আছে কিনা, আপনাদের কেরিয়ারের গ্রোথ আছে কিনা, সন্তান হবে কিনা, এরকম নানা প্রশ্নের উত্তর যদি আপনি ট্যারোর মাধ্যমে জানতে চান, দেন 7439693015 7439693015 আমার নাম্বার, এখানে বাস যোগাযোগ করবেন, আমাকে মেসেজ করবেন, কল করবেন না। আমি আপনার সাথে কল করে আপনার সমস্ত প্রবলেম শুনে আপনার রিডিং করব। ঠিক আছে, এনার্জি কানেকশন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট করি, যারা আমার সাথে রিডিং করেছেন সবাই জানেন। আর কি, আপনার ব্যক্তিগত সমস্যার জন্যই যোগাযোগ করবেন আমাকে। ঠিক আছে, পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। কেউ যদি পিএলআর করতে চান, কারণ আমি একজন পিএলআর থেরাপিস্ট, কেউ যদি পিএলআর করাতে চান, তারপরে ক্লিনজিং করাতে চান, কেউ যদি হিলিং করাতে চান, অবশ্যই আমার সাথে এই 7439693015 এই মেসেজে যোগাযোগ করবেন। অবশ্যই এগুলো চার্জেবল, সেটা বুঝেই যোগাযোগ করবেন। ঠিক আছে, আর কি, নিজেকে পজিটিভ রাখবেন। যারা প্রথমবার যোগাযোগ করছেন আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, বিশ্বাস আসলে তাহলেই যোগাযোগ করবেন। ঠিক আছে, তো চলুন, রাধারানী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত নমস্তুতে। রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। হে কৃষ্ণ, হে রাধারানী। দেখে নেব আপনাদের দুজনের, আপনি এবং আপনার ভালোবাসার মানুষ, সেটা আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, আপনারা বন্ধু হতে পারেন, কিংবা সেম জেন্ডার হতে পারেন, কিংবা মা সন্তানও হতে পারেন। আপনারা কেন এই জন্মে এলেন, আপনারা কেন এই জন্মে দেখা হলো, আপনাদের এই রিলেশনশিপটা কেন হলো, সেটাই নিয়ে আজকে রিডিংটা করব। তো ভীষণ পজিটিভ থাকুন। রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা বহু 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 জন্মেও কানেক্টেড ছিলেন, আপনি এবং আপনার পার্টনার, আপনারা দুজনে বহু জন্ম ধরে আপনারা কানেক্টেড ছিলেন, এবং আপনারা বহু, মানে আপনাদের সোল, অ্যাকচুয়ালি আপনাদের সোল, আপনি যাকে নিয়ে রিডিংটা দেখছেন, যার কথা চিন্তা করে রিডিংটা দেখছেন, আপনার ভালোবাসার মানুষ এবং আপনারা অনেক দিন ওয়েট করেছিলেন আপনাদের এই সোল যাতে আপনাদের আবার
পুনর্মিলন হয়, যাতে আপনাদের আবার দেখা হয়। ঠিক আছে, আপনাদের আত্মা, আপনাদের সোল অনেক দিন ধরে ওয়েট করেছিল যাতে আপনাদের আবার পুনর্মিলন হয়, যাতে আপনাদের দুজনের আবার দেখা হয়, যাতে আপনারা আবার কাছাকাছি আসতে পারেন। কারণ অনেক সময় এরকম হয় সোল যে একটা জন্ম হলো, এবার সে হয়তো আরও 20 বছর 25 বছর 30 বছর পর আর একজনের হলো, তো তখন তো সেভাবে কানেক্টেডটা হননি। তো এইবারে এই যে জন্মটা আপনারা পেয়েছেন তার কারণ হচ্ছে আপনাদের দুজনের কিন্তু অনেক মানে অনেক 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 অপেক্ষার পরে আপনাদের আবার এট এ টাইম হয়েছে, বার্থ হয়েছে, যে আপনারা আবার একই সময়ে এসছেন ধরিত্রীতে, একই সময় আপনাদের মিল হয়েছে, একই সময় আপনাদের দেখা হয়েছে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি আপনারা অনেকেই কিন্তু খুব ভালো একটা মানে কি বলবো সোলমেট কানেকশানে রয়েছেন, এবং কিছু মানুষ আছেন পুরোপুরিভাবে কার্মিক বন্ধনে যুক্ত। আপনারা অনেকেই আছেন সোলমেট কানেকশান এবং কার্মিক কানেকশানের মধ্যে রয়েছেন। আপনাদের রিলেশনশিপের একটা কথা আমি বলতে চাই, আপনাদের দুজনের মধ্যে প্রেম কিন্তু মারাত্মক। এই যে আপনি বলেন না যে তোমাকে ছাড়া বাঁচতে পারি না, তোমাকে ছাড়া থাকতে পারি না, বা আপনার ভেতরে যে চরমতম আবেগ, এই যে আপনি বারবার তার কাছে ফিরে আসেন। দেখুন সোলের মধ্যে একজনের ইয়েটা আগে জাগে, আগে কনসার্ন আসে, আগে বুঝতে পারে। তো আপনি হতে পারে এমন একজন মানুষ যে কিনা সবসময় ফিল করেন, আপনার অন্তরটাকে না সবসময় একটা ফিল হয়, আপনি বুঝতে পারেন যে আপনার ভালোবাসার মানুষের সাথে আপনার কোনো না কোনোভাবে যেন একটা কানেকশন তৈরি হয়েছে। সেই জন্য আপনি যতবারই সম্পর্কের মধ্যে যাই হোক না কেন, আপনি কখনোই আশা ছাড়েননি, আপনি কখনো কোনো দিনের জন্য সম্পর্কটার থেকে আশা ছাড়েননি, এবং আপনার সবসময় মনে রেখেছেন যে আমাদের এই রিলেশনশিপের মধ্যে নিশ্চয়ই কিছু আছে, সেটা আমি কখনোই অস্বীকার করতে পারি না, আমি তোমাকে ছাড়াও এই জন্য থাকতেও পারি না। এবং আপনি সবসময় রিলেশনশিপটার গ্রোথ দেখতে পান, আপনি ফিল করেন যে এই রিলেশনশিপের একটা গ্রোথ আছে, এই রিলেশনশিপটা শেষ হয়ে যায়নি, এটা একদম মৃতপ্রায় আগ্নেয়গিরি নয়, এটার মধ্যে প্রাণ আছে, এর মধ্যে এখনো এটার মধ্যে থেকে আগ্নেয়গিরি, এটার থেকে আগুন বেরোবে। সেরকম আপনাদের রিলেশনশিপের মধ্যে এখনো সেই উষ্ণতা আছে, সেই আগুন আছে, সেই ভালোবাসা আছে, আপনি সেটা ফিল করেন। তার জন্যই আপনি হতে পারে এই মুহূর্তে খুব মানসিক যন্ত্রণা বা কষ্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, হতে পারে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, কিন্তু আপনার অন্তর্দৃষ্টি, আপনার অন্তর্মন সবসময় আপনাকে একটাই কথা বলে যাচ্ছে যে না, ভয় পেও না, পিছিয়ে যেও না, তোমার পার্টনার তোমার লাইফে ফিরবেই। কারণ তোমার সাথে তোমার পার্টনারের আর্থিক বা আপনাদের কোনো গ্রোথ আছে। দেখুন আপনাদের অনেকের সম্পর্ক আমি যেটা দেখতে পাচ্ছি বন্ধু, আপনাদের না এমন এত সুন্দর একটা সম্পর্ক যে আপনার পার্টনার আপনার লাইফে আসার পরে হয় আপনার বা আপনার পার্টনারের লাইফে কেরিয়ারে কিন্তু চরম উন্নতি হয়েছে, কেরিয়ারে একটা ভীষণ ভালো উন্নতি হয়েছে। কেউ কেরিয়ারে গ্রোথ পেয়েছেন খুব ভালো, কার ইনটিউশন পাওয়ার খুব বেড়েছে, কেউ স্পিরিচুয়ালিটির মধ্যে এসছে, কেউ আপনাকে একটা সৎ রাস্তা দেখিয়েছে। হতে পারে আপনার পার্টনার আপনাকে এমন একটা জায়গায় নিয়ে এসছে যেখানে আপনি এক জগতের মধ্যে ছিলেন, আপনার পুরো দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হয়ে গেছে। হতে পারে আপনাকে এখন অনেক মানুষ চেনে, আপনাকে এখন অনেক মানুষ জানে, কিন্তু বা আপনি তার জীবনে আসার পরে তাকে অনেকে মানুষ চেনে, তাকে অনেক মানুষ জানে, যেটা কিনা আগে কিন্তু তাকে লোকে জানতো না বা চিনতো না। অনেক কিছুর ফারাক করতে শিখেছেন। আপনাদের মধ্যে অনেক পার্টনার হতে মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত, যে কোনো মেডিকেল প্রফেশন হতে পারে, ঠিক আছে, স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত আপনার বা আপনার পার্টনার, ঈশ্বরের জ্ঞান ধ্যান দেখেন, ট্যারো রিডিং, অ্যাস্ট্রোলজি, এগুলো নিয়ে আপনারা অনেকেই চর্চা করছেন যেটা দেখতে পাচ্ছি। এবং এটাও বলতে পারি যে আপনাদের রিলেশনশিপের মধ্যে কিন্তু দারুণ একটা পজিটিভ ভাইব আমি পাচ্ছি, এবং আপনার পার্টনার আর আপনার মধ্যে এই যে পাস্ট লাইফ কানেকশন, আপনাদের এই কারণেই কিন্তু বারবার মিল হয়, এবং আপনাকে কিন্তু সে কন্টিনিউ ফলো করে। ওকে, আপনার পার্টনার কিন্তু আপনাকে ফলো করে, আপনার মনে হয় যে কোনো কন্ট্যাক্টে আছি, দেখা হবে কি হবে না, কথা আর হবে কি হবে না, আর কোনোদিন যোগাযোগ হবে কি হবে না, এই যে আপনার মধ্যে জিনিসগুলো চলে, একদমই বলবো এটার কারণ হচ্ছে আপনার মন সবসময় তাকে নিয়ে না একটা কনভারসেশন আপনার সাথে করতেই থাকে। আপনি হতে পারে অনেক সময় নিজেকে বোঝান যে কি জানি না এই সম্পর্কর মনে কোনো ভবিষ্যৎ নেই, হতে পারে এই সম্পর্কটা জাস্ট এমনিই হয়েছিল, এই সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার জন্যই হয়েছিল, আপনাদের মধ্যে অনেকেরই এটা মনে হতে পারে। কিন্তু না, আপনাদের সম্পর্কটা শেষ হবে না, আপনাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আছে, আপনাদের কোনো না কোনোভাবে কমিউনিকেট হবেই হবে, ঠিক আছে। অনেকের এটাও বলবো, আপনাদের অনেকের আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যারা রিডিং দেখেন, অনেকের হচ্ছে কি ডিভোর্স হয়ে যায়,
কিন্তু আপনারা কার্মিক বন্ধনে বন্দি বলেই আপনাদের মধ্যে এটা হয়। কিন্তু দেখবেন আপনাদের মধ্যে সম্পর্কে সেই টানটা কখনো কমবে না, হয় আপনার দিক থেকে বা তার দিক থেকে। ঠিক আছে, দেখুন আপনার দিক থেকে করবেন না মানে হয়তো পাস্ট লাইফে আপনি তার সাথে এমন কিছু করেছিলেন, তার কর্মফলটা আপনি ভোগ করছেন। ঠিক আছে, এটা ডেফিনেটলি এগুলো হয়ে থাকে। এখন ইউনিভার্স বলছে যে দূরত্ব, আপনাদের অনেকের কিন্তু লং ডিস্টেন্স আছে, এই মুহূর্তে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে বন্ধু। অনেকের ধৈর্যের বড্ড অভাব, আপনারা ধৈর্য সত্যি অনেকে ধরতে চান না। আপনি সুরক্ষিত আছেন, আপনার রিলেশনটা সুরক্ষিত আছে, আপনি প্রোটেক্টেড আছেন। ঠিক আছে, আপনি এটুকু ভাববেন যে দূর দেশেতে যেই থাকুক না কেন আপনার থেকে, যেখানেই যেই থাকুক না কেন আপনার সাথে, যদি মনে হচ্ছে আপনার যে সে আপনাকে ব্যালেন্স করতে চায় না বা সে আপনাকে ভালোবাসে না, একদমই নয়। তার মনের মধ্যে আপনি আছেন, আপনি থাকবেন, সারাটা জীবন থাকবেন। সে আপনার সাথে কথা বলুক নাই বলুক, সে আপনার সাথে এখন যোগাযোগ করুক নাই করুক, সে নিজেও হয়তো অতটা বোঝে না, সে হয়তো জোর করে নিজেকে আপনার থেকে ছিনিয়ে বার করে নিতে চাইছে, সে হয়তো নিজেও ভালো বোঝে না যে আপনি তার জীবনের কতখানি গুরুত্বপূর্ণ। কারণ তার মন, তার অ্যাকচুয়ালি তার সোলটা আপনাকে চেনে, আপনার সোলকে চেনে। তো সেই তার আত্মাটা তাকে সবসময় বলবে যে না, তুমি যেটা করছো সেটা ঠিক নয়, চলো আমরা একটা নতুন শুরু করি, আমরা আবার শুরু করি, আমাদের সম্পর্কটাকে আবার সেই ভালো একটা জায়গায় নিয়ে যাই। আমাদের রিলেশনের একটা ভবিষ্যৎ আছে এবং এটাকে আমাদের বিশ্বাসও করতে হবে। আমাদের রিলেশনের ভবিষ্যৎ আছে, আমরা আবার এক হয়ে যাব, এটা সত্যি। আপনার সঙ্গে আপনার পার্টনারের পরিষ্কার কথা হিসেব মেলানোর জন্যই কিন্তু আপনাদের এই লাইফে দেখা। আপনি এবং আপনার পার্টনারের এই লাইফে দেখা হওয়ার কারণই হচ্ছে আপনাদের পাস্ট লাইফের যে কার্মিক মানে সিচুয়েশনটা আপনাদের মধ্যে ছিল, যে হিসেব নিকেশ বাকি ছিল, সেই হিসেব নিকেশকে পরিপূর্ণতা দেওয়ার জন্য, সেই হিসেব নিকেশকে পরিষ্কারভাবে মানে সেটাকে বাস্তবায়িত করার জন্যই অ্যাকচুয়ালি আপনাদের কিন্তু এই প্রেজেন্ট লাইফে আপনারা এসছেন। এবং আপনার পার্টনার কিন্তু মন থেকে আপনাকে চায় এবং সে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। এবং শুরুতেই যেটা বলেছি যে আপনাদের ডেফিনেটলি কিন্তু পাস্ট লাইফ কানেকশানে রয়েছেন এবং আশা ছাড়বেন না। অনেক সময় দেখুন আমরা তো বুঝতে পারি না, আমরা নর্মালি যেটা দেখছি, যেটা শুনছি, যেটা বুঝতে পারছি তার উপর ডিপেন্ড করে আমরা ডিসিশান নিয়ে হতে পারে আপনারা অনেক সময় খুব নেগেটিভ সিচুয়েশনের মধ্যে চলে যান, খুব নেগেটিভ থিঙ্কিং করেন, আপনাদের মনের মধ্যে টেনশন কাজ করে, আপনাদের মনের মধ্যে হয় যে এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, এই সম্পর্কের কোনো অস্তিত্ব নেই, সম্পর্কটাই কোনো ভালো না। কিন্তু দিনের শেষে বা পরবর্তীকালে আপনার মনে হয় যে না, এটা একটা ম্যাজিক লাইফের, এটা একটা অদ্ভুত গল্প, এটার সাথে কারোর তুলনা করা যায় না। এই সম্পর্কটাই আলাদা জীবনে, সব সম্পর্ক একদিকে, এই সম্পর্কটা আমার একদিকে। আপনাদের অনেকের আপনি বুঝতে পারেন এই সম্পর্কটার মধ্যে আপনি আসার পর আপনার লাইফের অনেক উন্নতি হয়েছে, আপনার অনেক চেঞ্জ এসছে, আপনি অনেক বেশি জীবন বা দুনিয়া দেখতে শিখেছেন যেটা কিনা আপনি আগে দেখেননি। আপনাকে চিনেছে অনেকে, আপনি এখন বর্তমানে যেটা আছেন, আপনাকে হয়তো আগে কজন কি বুঝতো, কিন্তু আপনি আপনার কর্ম দ্বারা সেই জায়গাটা পৌঁছেছেন। কারণ আপনাকে অনেকে লেসন দিয়েছে, আপনার পার্টনারকে আপনাকে এমন কিছু লেসন্স দিয়েছে, এমন কিছু শিখিয়েছে, এমনভাবে চাইতে না চাইতে, জ্ঞানে অজ্ঞানে আপনাকে এমন কিছুভাবে সে প্রভোগ করেছে যে আপনার জীবনটা এখন পরিপূর্ণভাবে অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে মানে পরিস্থিতির জন্ম হয়েছে, অন্যরকম একটা পরিস্থিতির মধ্যে সে গেছে। এবং আপনি যে লাইফে যে ম্যাজিকটা চাইছেন সেই ম্যাজিকটা কিন্তু বন্ধু হবে, যে কোনো জিনিস হতে সময় লাগবে। হতে পারে আপনারা দুজনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারেও আছেন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের ক্ষেত্রে এটাই বলবো যে আপনাদের এই কারণেই দেখা হওয়া, আপনারা এমনি যে দেখা হয়েছেন তার জন্য এটা নয়। আপনাদের সম্পর্ক, দেখুন পাপ পুণ্যের বিচার এখানে আমি করতে বসিনি, আমি কারোর পাপ পুণ্য করার বিচার করার কেউ না। কিন্তু এটা হচ্ছে কারণ যে একটা মানুষের যে চরম আকর্ষণ, এই আকর্ষণটা কেন, এই আকর্ষণটা কী জন্য তৈরি হয়েছে, এই আকর্ষণটা শুরু হয়েছে আপনার পাস্ট লাইফের জন্য। সেই জন্যই আপনি হয়তো বুঝতে পারছেন, ট্যারো আমাকে এখানে বলছে যেটুকু সেটাকে আমি বলবো। কিন্তু সেই সম্পর্কটাকে এ জন্মে আপনি কত দূর বাড়াবেন, কত দূর কী করবেন, সেটা তো আপনার এই জন্মের কর্ম। কারণ হতে পারে আপনারা দুজনেই ম্যারিড, তো আপনাদের এই জন্মেও কিছু দায়বদ্ধতা রয়েছে, কিছু চাওয়া পাওয়া রয়েছে, কিছু ভবিষ্যৎ রয়েছে, সন্তান রয়েছে। তো সেইটা দেখে, সেইটা বিচার বিবেচনা করে আপনার উচিত ভেবে দেখা যে আমি এই সম্পর্কটা ক্যারি করবো না, এই সম্পর্কটাকে নিজে বার করে নেব। এটা আপনার বোঝা উচিত, এটা আপনি বুঝবেন। তো আপনি সেটা বুঝে আপনি স্টেপ নেবেন, আপনি চুপ করে বসে থাকবেন না, আপনি ভাববেন। আপনার বোঝা দরকার যে কোনটা আপনার জন্য করণীয়, এই রিলেশনশিপগুলোকে ক্যারি করা
না এই সম্পর্কটা থেকে নিজেকে সরিয়ে নেওয়া। এই সম্পর্কটা আপনি আপনার জীবনে রাখবেন কি সরিয়ে নেবেন সেটা আপনি বিচার করবেন, সেটা কিন্তু বিচার অন্য কেউ করবে না, কারণ আপনার ভালোটা একান্তভাবে আপনি বুঝছেন, আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেটাই করবেন। আমি দেখতে পাচ্ছি আপনি নিজেকে নিয়ে বড্ড ভাবেনও, চিন্তাও করেন, বাট এই মুহূর্তে আপনি বেশ কিছুটা সময় আইসোলেটেড হয়ে আছেন, নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন, খুব একটা লোকজনের সঙ্গে মেলামেশাও করছেন না, বা আপনার পার্টনারের সাথে আমি মেলামেশা করতে পছন্দ করছেন না, কারণ সে হয়তো আপনার সাথে বাজে ব্যবহার যেরকম সে করেছে তার জন্য আপনি এখন অনেকটা সরিয়ে নিয়েছেন। তো সরিয়ে নিয়েছেন, এবার আপনি চিন্তা করবেন যে আপনি আবার সেই সম্পর্কটার মধ্যে যাবেন না আপনি নিজেকে বার করে নেবেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। ওকে, তো এবার বুঝতে পেরেছেন আপনাদের দেখা হওয়ার কারণটা কি। তো ইউনিভার্সকে ক্লেম করবেন এই রিডিংটা শুনে, যতটা ভালো ইউনিভার্সকে বলবেন যে এই রিডিংয়ে যতটা ভালো ইউনিভার্স আমাকে দাও, ইউনিভার্সের কাছে ক্লেম করবেন। অবশ্যই সবাই সুস্থ থাকবেন আর পজিটিভ থাকবেন। রিডিংটা দেখার পর ইউনিভার্সকে ক্লেম করার পরে যারা প্রথমে এসেছেন সাবস্ক্রাইব করে নেবেন যাতে এনার্জিটা আপনার সাথে যায়। ওকে, পার্সোনাল রিডিং নেওয়ার জন্য হলে 7439693015 এইখানে আমাকে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। সবাইকে বারবারই বলছি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। তারপরেও আর আমি আর বুঝি না, কল করে ফোন ধরলেও উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। আমি বুঝি না কেন এগুলো করে, মানুষের কি কাজ, মানে কাজ বাজ না থাকলে তো মানুষ এইসব করে। যাই হোক, রোজ আর কতটুকু এক কথা বা কত বলবো। তো এবার আমি সত্যি এইসব নাম্বারগুলোকে স্ক্রিনশট নিয়ে আমি আমার ভিডিওর সঙ্গে দিয়ে দেবো যাতে আর 5 জনও এগুলো দেখতে পায়। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটা রিডিংয়ে। রাধারানী আপনাদের সবার মঙ্গল করুক। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, ধন্যবাদ।